আপনি কি দুধের গরুর খামার করতে চাচ্ছেন, কিন্তু এটা বুঝতে পারছেন না যে কোন জাতের গরুটা দিয়ে খামার শুরু করবেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। বাণিজ্যিকভাবে দুধের গরুর খামার করার জন্য সারা বিশ্বে প্রায় 1000-এরও বেশি গরুর জাত আছে। তবে তার মধ্যে প্রায় 50টি জাত বাণিজ্যিক দুধের খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু এর মধ্যে 2টা জাত বিশ্ববাজারে রাজ করে বেড়াচ্ছে। এর একটা হলো হলস্টেইন ফ্রিজিয়ান এবং অন্যটি জার্সি গরু। বাংলাদেশেও এই 2টা গরুর জাতি বাণিজ্যিকভাবে দুধের খামার করার ক্ষেত্রে রাজ করে বেড়াচ্ছে। তবে এলাকা এবং উদ্দেশ্য ভেদে এসব গরু থেকে লাভের পরিমাণ ভিন্ন হতে পারে। কার জন্য কোন গরুর খামার করা উচিত, এটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। জার্সি গরু এইটা আসছে মূলত ইংল্যান্ডের জার্সি দ্বীপ থেকে। এইটা আকারে ছোট এবং শান্ত স্বভাবের হয়ে থাকে। অপরদিকে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু এসেছে নেদারল্যান্ড থেকে এবং এটার আকার যেমন বড়, দুধও তেমন বেশি হয়, সাথে পালন করার খরচটাও তুলনামূলকভাবে বেশি হয়। জার্সি গরু এটা দৈনিক 14 থেকে 20 লিটার পর্যন্ত দুধ দেয়, আর পক্ষান্তরে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু 25 থেকে 40 লিটার পর্যন্ত দুধ দেয়। জার্সি গরুর দুধে ফ্যাটের পরিমাণ 5 থেকে 6%, হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর দুধে 3 থেকে 4% ফ্যাট থাকে। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু বেশি পরিমাণে দুধ দিলেও দুধের ঘনত্ব ও ফ্যাটের পরিমাণ কম থাকে। পক্ষান্তরে জার্সি গরুর দুধের ঘনত্ব ও ফ্যাটের পরিমাণ 2 থেকে 3% বেশি, যার জন্য হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর দুধের চেয়ে বাজার মূল্য এবং চাহিদা দুইটাই বেশি থাকে। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর খাদ্যের খরচের পাশাপাশি রক্ষণাবেক্ষণের খরচও বেশি লাগে, কারণ এই গরু অতিরিক্ত গরম সহ্য করতে পারে না, যার জন্য শেড ডিজাইন, ফ্যান, এয়ার কুলার ইত্যাদি ক্ষেত্রে বেশি পরিমাণে খরচ করতে হয়। জার্সি গরু হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর তুলনায় খাদ্য খরচের পাশাপাশি রক্ষণাবেক্ষণ খরচও কম লাগে, কারণ জার্সি গরু হলস্টেইন ফ্রিজিয়ানের তুলনায় তাপ সহ্য করার ক্ষমতা অনেক বেশি, যেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের আবহাওয়ার সাথে তুলনামূলকভাবে খাপ খাওয়ায় যতটা না হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু খাপ খাওয়াতে পেরেছে। প্রজননের দিক থেকে 2টা কাছাকাছি থাকলেও যেহেতু হলস্টেইন ফ্রিজিয়ান গরু তাপ সহ্য করার ক্ষমতা তুলনামূলকভাবে অনেক কম থাকে, তাই এদের হিট স্ট্রেস, ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যার কারণে জার্সি গরুর তুলনায় হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর চিকিৎসা খরচ তুলনামূলকভাবে বেশি লাগে। আপনার টার্গেট যদি হয় দুগ্ধজাত পণ্য তৈরি, অর্থাৎ দুধ থেকে ক্রিম তৈরি করা, ঘি তৈরি করা, দই, মিষ্টি ইত্যাদি তৈরি করা, তাহলে জার্সি দিয়ে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এর কারণ হলো জার্সি গরুর দুধে ফ্যাটের পরিমাণ বেশি থাকে, যার জন্য ক্রিমের পরিমাণও বেশি হয়। অন্যদিকে আপনার টার্গেটেড ক্রেতারা যদি সরাসরি দুধ খায়, তাহলে হলস্টেইন ফ্রিজিয়ান দিয়ে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তার কারণ যারা সরাসরি দুধ খায় তারা দুধে কি পরিমাণ ফ্যাট আছে সেটা যাচাই বাছাই করে না বা করার প্রয়োজনও মনে করে না। আরেকটা কথা বলি, গরু ক্রয় করার সময় অবশ্যই বাজার যাচাই করে ক্রয় করতে হবে। মনে রাখবেন, গরু পালনের লাভের চাবিকাঠি শুধু জাত না, এর সাথে সঠিক ব্যবস্থাপনাটাও জরুরি। আপনি কোন গরু দিয়ে খামার করবেন সেটা নির্ভর করবে আপনার লক্ষ্য এবং বাস্তবতার উপর ভিত্তি করে। অন্যের কথায় চিলের পিছনে না ছুটে আগে কানে হাত দিয়ে দেখতে হবে আপনার কানটা জায়গা মতো আছে কিনা।